আলিফ, আমি যদি আপনাকে জামালপুরের প্রেক্ষাপটটি বলি, তাহলে জামালপুরের কিন্তু যে ২ টি উপজেলা রয়েছে, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জের সাথে কিন্তু পার্শ্ববর্তী ভারতের একটি সীমান্ত রয়েছে। তো দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ মিলিয়ে মোট প্রায় ২৬ কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে এই জেলায়। এছাড়া যদি আমি আপনাকে জামালপুরের আওতাধীন ৩৫ ব্যাটালিয়ন বিজিবির কথা বলি, তাহলে এই বিজিবির আন্ডারে কিন্তু মোট ৯৯ কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্ত সহ। তো আমি আপনাকে যদি বর্তমান প্রেক্ষাপটটি বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু একটি যে পুশিনের যে ব্যাপারটি আমরা লক্ষ্য করতে পেরেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তরফ থেকে, তাহলে কিন্তু তারা প্রায় প্রতিদিন রাতেই কিন্তু তারা আসলে এই ঘটানোর চেষ্টা করছে। আমি আপনাকে যদি গতকালের একটি চিত্র বলি, তাহলে গতকাল জামালপুরের যে বকশীগঞ্জের কামালপুরের যে একটি সীমান্তবর্তী এলাকা রয়েছে, এখানে গতকাল প্রায় মোট রাতে ৭ জনকে এখানে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে ৬ জন দৌড়িয়ে ভারতে পালিয়ে গেলেও কিন্তু এক বৃদ্ধ লোক কিন্তু এখানে আসলে পরে স্থানীয়দের কাছে আটকা পড়ে। তো তারপরে কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি বাকবিতণ্ডা শুরু হয় এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক একটি তৎপরতা আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। তো ওই ঘটনার পর কিন্তু প্রায় ২১ ঘন্টা পর কিন্তু সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করে গেছে। তিনি বাংলাদেশের রাজশাহীর অঞ্চলের একজন লোক। তো সে এখন বর্তমানে বিজিবির কাছে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবারের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়াও কিন্তু আসলে চলছে। আর আমি আপনাকে যদি এখানে সার্বক্ষণিকের চিত্রের কথাটি বলি, স্থানীয়রা যে বিষয়টি বলছেন, এই সীমান্তে কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতি রাত হলেই কিন্তু যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যে সীমান্তর লাইট গুলো রয়েছে, অর্থাৎ বর্ডার এরিয়ার যে লাইট তারা বন্ধ করে দিচ্ছেন এবং স্থানীয়রা যে বিষয়টি বলছেন, সেই লাইট যখন বন্ধ হয় তখনই কিন্তু তারা আসলে এই পুশিনের আসলে এই যে চেষ্টা করেন। তো আমরা বিজিবি তরফ থেকে যে বিষয়টি জানতে পেরেছি, তারা এই পুশিন ঠেকাতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজিবির সাথে যে যারা সীমান্তবর্তী অঞ্চলের যেসব আসলে মানুষজন রয়েছে, তারাও কিন্তু বিজিবির সাথে সর্বক্ষণিকই আসলে সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা তৎপরতা চালাচ্ছে যেন কোনো ধরনের পুশিনের ঘটনা যেন আসলে বাংলাদেশে না ঘটে। আলিফ। অসংখ্য ধন্যবাদ।